এই নিট ক্যাপিটাল এমপ্লয়েড এটা কি ক্যালকুলেশন করা হয়েছে সবার তোমাদের? জি স্যার। এবার জার্নাল করার জন্য রেডি হও। আমরা ওয়ার্কিং করেছি তিনটা, আর এখানে যতগুলো ঘটনা ঘটেছে এই সবকটা ঘটনা থেকে আমরা তিনটা জার্নাল করব। এখান থেকে মোট জার্নাল হবে তিনটা। এবং শুধুমাত্র এটা ইলেকট্রিক কোম্পানির জন্য না, রেলওয়ের ক্ষেত্রেও জার্নাল হয় তিনটা। তাই রিপ্লেসমেন্টের জন্য যদি ওনারা জার্নাল করতে বলে তাহলে আগে তিনটা ওয়ার্কিং করতে হয়, আর এই তিনটা ওয়ার্কিং থেকে আমাদেরকে তিনটা জার্নাল করতে হয়। ঠিক আছে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, লালমাটিয়ার সুমাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ওর নাম, ওই যে ও তো অনেক ইরেগুলার, ইরেগুলার কি বলে ওর নাম জানো? সিয়াম, সিয়াম। আচ্ছা। না না না, ও দীর্ঘদিন ঠিক মতন আসছে না। আমি ওর আব্বু আমাকে ফোন দিয়েছিল, আমি ওকে বলছি যে, ওর আব্বুকে বলছি যে ও আসলে রেগুলার না, আর এটার জন্যই ওর ক্ষতি হয়ে যাবে অনেক। সবাই যেভাবে কভার করে পারে না, ঠিক আছে, কিন্তু রেগুলার ক্লাসে না থাকলে তার আমি কভার করতে পারবো না, তাই না? আর এত ছেলে মেয়ে, কে কখন আসে না আসে রেগুলার, আমি তার এত ইয়ে করতে পারি না, তাই না, যে কাকে কখন জানাবো না জানাবো। কিন্তু জানো, না না না, একদমই না। ও তো দীর্ঘদিন সেই পরীক্ষা অ্যাটেন্ড করে না, দীর্ঘদিন অ্যাটেন্ড। আমি তো কি বলবো, ওকে বকতে 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 আমার এখন আর বিরক্ত লেগে গেছে। তুমি বলে দাও যে না, দীর্ঘদিন আসে না, এভাবে ওর ও ও আসলে ওর 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 পড়ালেখা করানো মুশকিল হয়ে যাবে আর কি, ওকে দিয়ে কি বলছি বুঝছো? আমার তো এখন খেয়াল নেই, ওটা খাতা দেখে, আমি তো অনলাইন ক্লাসে এখন, আমি তোমায় পরে জানাই। হ্যাঁ, আমি সেটাও তোমাকে, আমি তো এখন বলতে পারবো না, আমি তোমাকে পরে জানাবো না। হ্যাঁ, আমি এখন অনলাইন অনলাইন ক্লাসে তো, হ্যাঁ আমি পরে জানাবো না তোমাকে। 11টার দিকে দিও। আমি তখন খাতা দেখে আমি বলবো না। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। জার্নাল হবে আমাদের তিনটা। দেখো, এখন যে প্রথম যে জার্নালটা আমরা করব, সেই জার্নালটা হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট আমাদের জন্য একটা অ্যাসেট। আমরা যে রিপ্লেস করতেছি, রিপ্লেসটা হচ্ছে আমাদের জন্য একটা অ্যাসেট। তাহলে চলো, অ্যাসেট কোথায় বসে? ডেবিটে বসে। সেজন্য আমাদের ফার্স্ট জার্নালটা হবে রিপ্লেসমেন্ট ডেবিট। আর এই রিপ্লেসমেন্টের মধ্যে নতুন সম্পত্তির মোট খরচ হবে 32,50,000। কিন্তু তার মধ্যে 50,000 টাকার মাল কিন্তু আমরা পুরাতনটা থেকে ব্যবহার করব। এই 50,000 টাকা আমাদের লাগবে না। সেই জন্য আমরা এই 50,000 বাদ দিয়ে শুধু 32 লক্ষ টাকাকে লিখবো ডেবিট। আর ক্যাশ অথবা ব্যাংক হচ্ছে ক্রেডিট, অর্থাৎ বাকি 32 লাখ টাকা আমাদেরকে বিনিয়োগ করতে হবে। তাহলে রিপ্লেসমেন্ট ডেবিট, ক্যাশ এবং ব্যাংক ক্রেডিট টু রেকর্ড অ্যামাউন্ট স্পেন্ট অন রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্টে আমাদের যে টাকাটা খরচ হবে সেইটার জার্নাল এটা। স্যার নেক্সটটা। এবার দ্বিতীয় জাবেদা যেটা হবে, দ্বিতীয় জার্নালটা হচ্ছে ক্যাশ এট ব্যাংক ডেবিট আর রিপ্লেসমেন্ট ক্রেডিট। এটা কেন? ওই যে আমাদের পুরাতন ম্যাটেরিয়াল বিক্রি করে আমরা যে 25,000 টাকা পাবো না, এটা কিন্তু আমার কাছে আবার নতুন করে ক্যাশ আসবে। সেই ক্ষেত্রে আমাদের রিপ্লেসমেন্ট কস্টটা একটু কমবে। সেই জন্য আমাদের দ্বিতীয় জার্নালটা হচ্ছে ক্যাশ অথবা ব্যাংক ডেবিট আর রিপ্লেসমেন্ট ক্রেডিট। 25,000 টাকা পুরাতন ম্যাটেরিয়াল বিক্রি করে আমরা পাবো বিধায় এই টাকাটা আমাদের কাছে আসবে, যার জন্য আমাদের রিপ্লেসমেন্ট সম্পত্তির ভ্যালুটা একটু কমে যাবে। আর 3 নাম্বার জাবেদাটা হবে আমাদের
রেভিনিউ যেই অ্যামাউন্ট আমরা বের করছিলাম ওই যে 20,50,000, রেভিনিউ ডেবিট 20,50,000 যেটা আমরা ওয়ার্কিং করে বের করছিলাম, প্ল্যান ডেবিট 11,25,000 আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড যেটা নতুন করে ব্যবহার করতে হবে, আমাদের ইনভেস্ট করতে হবে। তাহলে 20,50,000 রেভিনিউ, প্ল্যান ডেবিট 11,25,000, তাহলে টোটাল রিপ্লেসমেন্ট হবে ক্রেডিট 31,75,000। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। টু রেকর্ড অ্যামাউন্ট অ্যালোকেটেড বিটুইন রেভিনিউ এন্ড ক্যাপিটাল, রেভিনিউ এবং ক্যাপিটালের মধ্যে আমাদের টাকাটা আমরা ভাগ করে দিলাম। অর্থাৎ আমাদের রেভিনিউ থেকে যাবে 20,50,000, আর প্ল্যান্টে আমাদের বিনিয়োগ করতে হবে নতুন করে 11,25,000। এই দুইটা মিলে আমাদের টোটাল রিপ্লেসমেন্টের ভ্যালু আসবে 31,75,000। এই কয়েকটা জিনিস প্রত্যেকটা রিপ্লেসমেন্টের অঙ্কে এই 3টা জার্নালই হবে। তবে আমি এই 31,75,000 তোমাদেরকে অন্যভাবেও বুঝাই দিতে পারি। কিভাবে? আমাদের রিপ্লেসমেন্টের টোটাল কস্ট 32 লাখ টাকা, কিন্তু তার মধ্যে 25,000 টাকা আমরা পুরাতন ম্যাটেরিয়াল বিক্রি করে 25,000 টাকা পাবো, এটা আমাদের লাগবে না। তাহলে 32 লাখ থেকে 25,000 বাদ দিলেও কিন্তু 31,75,000 হয়, তাই না? সেটাই আমরা জার্নালের মাধ্যমে এখানে জি দেখালাম। স্যার। আমাদের রেভিনিউটা 20,50,000 টাকা, এই যে এখানে বের করছিলাম সেটা লিখলাম। 11,25,000 টাকা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড, এটা লিখলাম। আর এই দুইটা মিলাই হবে আমাদের টোটাল রিপ্লেসমেন্টের ভ্যালু 31,25,000। আর আমরা চাইলে 31,25,000 টাকা রিপ্লেসমেন্টের হিসাব এখানে দেখাতে পারি। দেখো, এখানে রিপ্লেসমেন্ট আমরা ডেবিট করছিলাম 32 লাখ, আর এখানে রিপ্লেসমেন্ট ক্রেডিট করছি 25,000। তাহলে 32 লাখ থেকে 25,000 বাদ দিলে কিন্তু ওই 31,75,000ই থাকে, তাই না? জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের রিপ্লেসমেন্টের 3টা জাবেদা। রেলওয়ের ক্ষেত্রেও এই 3টা জাবেদা হবে, ইলেকট্রিকের ক্ষেত্রেও এই 3টা জাবেদা হবে। আর এই 3টা জাবেদা করার আগে এই 3টা ওয়ার্কিং করে নিতে হবে। এই হচ্ছে আমাদের একটা রিপ্লেসমেন্টের অঙ্ক। পরবর্তীতে যদি আবার কোনো রিপ্লেসমেন্টের অঙ্ক আসে ওটা তোমরা নিজেরা করবে, এটা দেখে দেখে। কি ঠিক আছে? জি স্যার। তাহলে আমি আর 5 মিনিট পর তোমাদেরকে আরেকটা সাবজেক্টের জন্য আমি লিংক দিচ্ছি।